হাই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর দেখতে দেখতে উইন্টারও শেষ হয়ে যেতেছে এন্ড রমজান চলে আসছে, এখন রোজা চলতেছে। হাই, বাসার থেকে বাইরের ওয়েদারটা সুন্দর। আর উইন্টার হচ্ছে অলমোস্ট শেষের দিকে, মানে উইন্টার আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে। গাছের পাতা টাতা এখনো আসে নাই। এই গাছের পাতা টাতা যখন আসবে তখন হচ্ছে আরো জিনিসটা আর সুন্দর লাগবে, বাইরের ওয়েদারটা আরো সেই লাগবে। সো এই আর কি। আর এখন রমজান চলতেছে। সবচেয়ে টাফ আর কষ্টের জিনিস হচ্ছে এই বাইরের দেশে এই রোজাটা, কারণ এই ওয়েস্টার্ন কালচারের সাথে আমাদের কালচারে কোনো কিছুই মিল নাই, তার উপরে রোজা। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, মানে ফ্যামিলি ছাড়া ছাড়া দেশের বাইরে হচ্ছে রোজা। জিনিসটা আসলে অনেক কষ্টের, অনেক পেইন। দেশে থাকতে আর যাই হোক, ইফতার সেহেরি তো হইতোই, সেহেরি বাসায় হইতো, ইফতার বাসায় হইতো বা বাইরে হইতো, বন্ধু বান্ধবের সাথে হইতো, মানে হইতো, বা ইফতারের একটা আয়োজন ছিল। বাট এখানে আসার পর এই জিনিসগুলো আর নাই। কখন কখন কোথায় কিভাবে সেহেরি হবে, কি দিয়ে সেহেরি করবো তার কোনো ঠিক ঠিকানা নাই। আর ইফতারেরও তেমন কোনো ঠিক ঠিকানা নাই। এই বাসায় ইফতার করবো, যেটাই করে নিজেরই করতে হবে। বাসায় করলেও নিজেরই বানাইতে হবে, বাইরে করলেও কিনেই খাইতে হবে। বাট বাইরে করার মতো মানে ওইরকম ইফতার হচ্ছে এটা নাই। আমরা যে সব জিনিস ইফতারে খাই অভ্যস্ত, জিনিসগুলা হচ্ছে এখানে পাওয়া যায় না। বাট লাকিলি এখানে হচ্ছে আমার বাসার খুব কাছে হচ্ছে একটা মসজিদ আছে। আমি এই জিনিসটা আশা করি না যে এখানে এসে এরকম কোনো ফ্যাসিলিটি পাবো বা এরকম কিছুর একটা আয়োজন হয়। সো লাকিলি এখানে একটা মসজিদ আছে, যেখানে হচ্ছে আপনাদের মানে প্রত্যেক দিন হচ্ছে, মানে রোজার 30 দিন হচ্ছে এখানে ইফতার করায়। যেটা আমার ফার্স্টে শুই না খুবই অবাক লাগছে যে আসলে এই জিনিসটা সত্য না মিথ্যা। পর একদিন আমি গেছি, একদিন না 2 দিন, 2 দিন না 3 দিন গেছি। আসলে হচ্ছে একটা ইফতার আয়োজন করানো হয়, অনেক মানুষ হয়, আমরা বাঙালি, তারপরে অনেক পাকিস্তানি, ইন্ডিয়ান, অনেক দেশের, মানে যত মুসলিম আছে আশেপাশে সবাই মোটামুটি ওখানে যায়, যে এখন হচ্ছে সবাই মিলে ইফতার করে। সো আরও অনেকগুলো মসজিদও হয়, আমি টুকটুক শুনছি, আমি শিওর না। বাট এটাতে হয়, আমি হচ্ছে গত 3 দিন না 4 দিন গেছি, আমার ঠিক খেয়াল নাই। সো এই আর কি, ভাবছিলাম যে যেদিন প্রথম যাবো ওই দিন একটা ব্লগ করবো, আপনাদের সাথে জিনিসটা শেয়ার করবো। বাট তখন হচ্ছে করা হয় নাই, তোর ভিতরে ছিলাম, করা হয় নাই। তাই আজকে ভাবলাম যে আজকে যাবো, একটা শর্ট ব্লগ করি, আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি, আপনাদেরকে দেখাই। সো এই আর কি, যেটা জিনিসটা আসলে আমার জন্য অনেক খুবই এক্সাইটেড, কারণ আমি এই জিনিসটার জন্য টোটালি রেডি ছিলাম না। কারণ ইউরোপের মতো জায়গায়, নেদারল্যান্ডের মতো জায়গায় এখানে মসজিদ আছে, ইটস ওকে। আর মসজিদে এরকম ইফতার আয়োজন হয়, যেটা বাংলাদেশে হইতো, বাংলাদেশে মোটামুটি ম্যাক্সিমাম মসজিদেই হচ্ছে ইফতার আয়োজন। ইভেন আমাদের এলাকার, মানে বাসার এলাকার যে মসজিদ ছিল ওই মসজিদেও হচ্ছে আপনার রোজাতে ইফতার আয়োজন হইতো, অনেক মুসল্লি ইফতার করতো। সো আর কি, এখানে এসে এই জিনিসটা পাবো আশা করি নাই। তো আর কি, দেখি, অলরেডি ইফতারের টাইম হয়ে গেছে, মেবি 5:30 6টা বাজে। টাইম হয়ে যখন যাবো আস্তে আস্তে, যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করবো। আর এখন সামার হইতেছে আস্তে আস্তে, আর দিন বাড়তেছে। আগে হচ্ছে, আগে না, এই 1 মাস 20 দিন আগে হচ্ছে এই টাইমে অন্ধকার হয়ে যেত। 20 দিন, হ্যাঁ 20 দিন হবে, এই টাইমে অন্ধকার হয়ে যেত পুরো। আর এই টাইমে এখন পুরো অনেক আলো বাইরে। এখন বাজে 5:30, 5:30টার মতো বাজে। কয়দিন পর আস্তে আস্তে যখন ফুল সামার চলে আসবে, মেবি 8টা 9টার দিকে হচ্ছে সানসেট হবে। রমজান চলতেছে, দেশে থাকতে হচ্ছে এই রোজা নিয়া কত প্ল্যান, কত কিছু, কত আয়োজন থাকে। বাট এখানে আইসা কিছুই হইতেছে না, কখন দিন যায়, কেমনে কি যাইতেছে কিছু হইতেছে না। জানি না কি হয় সামনে, সবাই দোয়া করবেন। বেরোইছে, এখন যাইতেছে হচ্ছে মসজিদের দিকে। তো জানি না আমার ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরার ভিউ কেমন আসতেছে। আই হোপ ভালো আসবে। এতদিন ভিডিও বানাই আসছি, যদি ক্যামেরার অ্যাঙ্গেলটাই ঠিক করতে না পারি তাহলে ভাব কি ভিডিও বানাই, এই আর কি অবস্থা। সো আজকে হচ্ছে সোমবার, ওয়েদার অনেক সুন্দর, আমারও ভালো লাগতেছে। বাট কিছু কিছু জিনিস মনে হইলে অনেক প্যারা লাগে। লাইক এই টাইমে দেশে থাকতে কত মজা হইতো, মানে এই রোজা রোজানের যে একটা ফিলিংস, যে একটা আয়োজন থাকতো, ওইটাই এনে সবচেয়ে বড় মিস করতেছি। বাসায় ইফতার করা, ফ্রেন্ডদের সাথে ইফতার করা, তারপরে বাইরে যে কোনো জায়গায় যে ইফতার করা, বিভিন্ন প্লেসে যে ইফতার করা। সো এই জিনিসগুলো যেদিকে কিছুই নেই, হয় বাসায় ইফতার করো, আর নতুবা মসজিদ আছে মসজিদে যে ইফতার করো, আর নতুবা বাইরে। এখানে খাওয়ার মতো কিছু নেই। দেশে যেরকম বাসার থেকে বাইরে এলে আপনার থাকে, এগুলো এখন আর না বললে এখন আমার খিদে লাগবে, কষ্ট হবে, যেহেতু এই খাবারগুলো এখানে নাই, তাই এগুলো না বলি। দেশে কি আছে এটা সবাই জানে। সো আমরা, এটাই হচ্ছে সেই মসজিদ। মসজিদটা অনেক বড় এবং অনেক সুন্দর।
الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك. হাই, কি অবস্থা সবার? সো এটাই ছিল হচ্ছে আমার রমজানের ব্লগটা, মানে কালকে যেটা দেখাইছি। সো এটাই ছিল হচ্ছে ইফতার আয়োজন। সো এখানে হচ্ছে মানে যে খাবারটা প্রোভাইড করে এটা দুইবার দেওয়া হয়। প্রথমবার হচ্ছে একটু হালকা কিছু দেওয়া হয়, দেন হচ্ছে সবাই নামাজ টামাজ পড়ে, নামাজ পড়ার পরে হচ্ছে আপনার একটু ভারী খাবার দেওয়া হয়। এবং এটা হচ্ছে এক এক দিন এক একটা আইটেম থাকে, মানে রেগুলার সেম আইটেম থাকে না, এক এক দিন এক এক আইটেম থাকে। সো খাবার টেস্ট, খাবার কোয়ালিটি সব একদম ফার্স্ট ক্লাস। এই আর কি, এটাই ছিল হচ্ছে রমজানের ব্লগ, মানে জিনিসটা শেয়ার করা আপনাদের সাথে। অ্যান্ড আমাদের ভার্সিটিতে হচ্ছে একটা এরকম ইফতার প্রোগ্রাম আছে, এটা আরো দু একদিন পরে। সো ওইটা নিয়ে একটা ইনশাল্লাহ ব্লগ করবো, এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এখানে আসলে কি কি হয়। সো এই আর কি অবস্থা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।